ব্যাপারটা কি এমন হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা বাদে আসলে আওয়ামী লীগ সরকারের সবকিছুই ফেরত আসছে? আসলে আমার মনে হয় পুরনো ব্যবস্থাটাই আসছে, কিন্তু মুশকিল হলো আমলাতন্ত্র তো একটা 24-এর অভ্যুত্থানে একটা চ্যালেঞ্জে পড়েছিল, কিন্তু সেইটা থেকে হয়তো শিক্ষা নিয়ে আমলাতন্ত্র রাজনৈতিক ব্যবস্থাকে মনে হয় আরও বেশি কুক্ষিগত করে ফেলছে। এবং আরও বেশি ভয়ের ব্যাপার হলো যে সংসদে গত 2 মাসের যদি পর্যবেক্ষণ করা হয় কার্যক্রম, মনে হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের ভিতর একটা অলিখিত সমঝোতাও ঘটে গেছে নানা বিষয়ে। কেন বলছেন এরকম কারণ দেখুন, যেগুলো বড় বিষয়, এই যে হামের কথা দেখুন, গত 24 ঘন্টায় 11 জন মারা গেছে, এ পর্যন্ত 240 জন শিশু মারা গেছে। এটা তো একটা হেলথ ইমার্জেন্সি, এই নিয়ে কিন্তু কোনো আলোচনা হলো না। মানে এরকম জরুরি বিষয়গুলো নিয়ে দেখুন, আজকেও একটা উৎপাদকরা বলেছে, আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, যে জ্বালানির কারণে, জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে 20% উৎপাদন খরচ বেড়ে গেছে। অর্থনীতিতে তো একটা অশনি সংকেত দেখা যাচ্ছে। এটা বিএনপি সৃষ্ট আমি বলবো না, যুদ্ধের কারণে হয়েছে, কিন্তু এই নিয়ে কি সংসদে কোনো আলাপ হয়েছে? তাইলে হাম নিয়ে আলাপ হচ্ছে না, জ্বালানি সংকট নিয়ে আলাপ হচ্ছে কিছু না। কিছু আলাপ হয়েছে আলতাফ ভাই। না, এগুলা যে বিরোধী দল আলাপ, সংসদকে তো আমরা একটা টকিং ক্লাব হিসাবে দেখতে চাই না। আলাপটা হতে হবে এমন যে নতুন একটা সমঝোতা হবে, একটা নীতি নির্ধারিত হবে। আচ্ছা, বুঝেছি। এই যে দেখুন, বাট গতকাল তো আমি দেখলাম সরকারি দল এবং বিরোধী দল মিলে একটা 10 সদস্যের কমিটি করলো জ্বালানি কিন্তু সংকট সেটা হলো নিরসনে। তার আগে জ্বালানির দাম বাড়ানোর পরে কমিটি হলো। তার মানে এই কমিটি কি নিয়ে আর কাজ করবে? সিদ্ধান্ত তো হয়ে গেছে। জ্বালানির দাম না বাড়িয়ে কি সরকারের হাতে কোনো পথ ছিল ছিল না, না? ওয়ার্ল্ড ওয়াইডে আমি দেখছি যে অন্যান্য দেশ না, আরো কিন্তু বেশি। এইসব বিষয় নিয়ে তো পার্লামেন্টে আলোচনা হতে হবে। দেখুন, সরকার কৃষি কার্ড দিয়েছে, সরকার ফ্যামিলি কার্ড দিয়েছে, খুবই প্রশংসা হচ্ছে, কিন্তু কৃষি খাতে এই সপ্তাহেই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, যেটা পুরো দেশের জন্য ধানের ক্ষেত্রে বলছেন? ধানের দাম নির্ধারণ করেছে সরকার কেজি 36 টাকা করে। সরকার 5 গেল লাখ টন বছরও সেটাই ছিল। 5 লাখ টন ধান সংগ্রহ করবে। সরকার কিভাবে নির্ধারণ করলো? সরকার বলছে যে কেজি প্রতি 32 টাকা 96 পয়সা হলো, 97 পয়সা উৎপাদন খরচ। গতবার নাকি গত বছর 32 টাকা 96 পয়সা উৎপাদন খরচ ছিল। অর্থাৎ সরকার বলছে যে 1 পয়সা মাত্র উৎপাদন খরচ বেড়েছে, ফলে ক্রয় মূল্য গতবারেরটাই থাকা উচিত। তাহলে এই কৃষকের জন্য যে এই ঘটনাটা ঘটলো, গত 1 বছরে দেশে কিন্তু ডাবল ডিজিট হারে মূল্যস্ফীতি ঘটছে। কৃষককেও তো সেই ডাবল ডিজিট মূল্যস্ফীতি ফেস করতে হচ্ছে, কিন্তু কৃষককে আমরা মূল্যটা, ধানের দাম দিচ্ছি গত বছরের হিসাবেই। বিরোধী দল কি এ নিয়ে কোনো কথা বলেছে? তার মানে যেগুলো জরুরি বিষয়, স্বাস্থ্য হোক, কৃষি হোক, শিক্ষাঙ্গন হোক, সেগুলো নিয়ে বিরোধী দল নিশ্চুপ। বিরোধী দল কথা বলছে বা সরকারি দল বিরোধী দলের সমালোচনা করছে ফটো কার্ড নিয়ে। সেই জন্য আমি বলছি, জুলাই সনদ নিয়েও তো কথা হচ্ছে প্রচুর। হ্যাঁ, কিন্তু বিরোধী দল কি সরকারি মানুষ একটা বিরোধী দলকে কিভাবে আশা করে যে তারা সরকারকে চাপ প্রয়োগ করে প্রয়োজনীয় সিদ্ধান্তটা বের করে নিয়ে আসবে, সরকারকে অজনপ্রিয় হতে দেব, আর আমি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে পরবর্তী নির্বাচনগুলোর জন্য প্রস্তুতি নেব, সেইটা তো মানুষ বিরোধী দলের কাছে আশা করে।